হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম আবার একটি ভিডিওর নামটি হচ্ছে পাসপোর্ট করতে কি কি লাগে জানুন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের জন্য আবেদন করবেন অথচ জানেন বা বাংলাদেশে পাসপোর্ট করতে গেলে কি কি কাগজ লাগে জেনে নিন। নতুন 5 বা 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কি কি লাগে তাও 2024 সালে। বর্তমানে পুরনো এমআরপি পাসপোর্ট এর পরিবর্তে পাসপোর্ট ইস্যু করা হয়। আর আপনি চাইলেও এখন আর এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন না। পাসপোর্ট রিনিউ কিংবা নতুন করে ইস্যু করার ক্ষেত্রে আপনাকে এই পাসপোর্ট দেওয়া হবে। এশিয়া প্রথম দেশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশেই পাসপোর্ট সেবা চালু হয়। বর্তমানে দালাল ছাড়া অনলাইন এর মাধ্যমে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। ভোটার আইডি কার্ড কিংবা জন্মদিন নিবন্ধন সনদ দিয়ে সহজে পাসপোর্ট আবেদন করা সম্ভব। সাধারণ পাসপোর্টের ধরন অনুযায়ী ডকুমেন্ট ভিন্ন হয়, তাই বিভিন্ন ধরনের পাসপোর্ট করতে আলাদা আলাদা কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে তা জানানো হবে এই লেখাটির মাধ্যমে। পাসপোর্টের ধরন মুহূর্ত: শিশুদের পাসপোর্ট, প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট, সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট। আবেদনকারীর বয়স হিসেবে পাসপোর্ট এক ধরন ভিন্ন হয়। তাছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে এনওসি এবং জিও প্রয়োজন হয়। এ ধরনের পাসপোর্টকে পাসপোর্ট বলা হয়। পাসপোর্ট করতে কি কি লাগে? ই পাসপোর্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে আবেদন করতে হবে। 5 বছর কিংবা 10 বছর মেয়াদি পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয় এবং প্রয়োজন হয়, এবং যাদের বয়স 20 বছরের নিচে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। এছাড়াও পিতামাতা আইডি কার্ড সহ নাগরিক সনদপত্র প্রয়োজন হয়। পেশা প্রমাণ এর জন্য স্টুডেন্ট হলে শিক্ষাকাণ্ড এবং চাকরিজীবী হলে চাকরির কাণ্ড প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের জন্য এনওসি এবং জিও প্রয়োজন। অনলাইনে পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করে চালান রসিদ এর 3R সাইজ এর ছবি প্রয়োজন হবে। তো গাইস, পাসপোর্ট তো আপনারা তো জানতেই পারলেন পাসপোর্ট করতে কি কি লাগে। যারা আমার ভিডিওটি দেখেছেন বা শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।